আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে রসায়নের নতুন কোনো পড়ার ভিডিও নিয়ে হাজির হইনি। আজকে মূলত আমি আমার জীবনে ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করতে এসেছি। স্টুডেন্টরা বা তোমরা প্রায় আমাকে জিজ্ঞেস করো, স্যার কি কি ট্রিক্স ফলো করলে কোনো একটা স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এগিয়ে থাকবে। মূলত আমি যে 8টি ট্রিক্স ফলো করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পেয়েছি, সেই 8টি ট্রিক্স তোমাদের সামনে শেয়ার করব। তোমরা যদি এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ট্রিক্সগুলো ফলো করলে তোমরাও যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এগিয়ে থাকবে। তোমরা দেখতেছো আমি বোর্ডে একটা শব্দ লিখে রেখেছি, কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দতে 9টি বর্ণ রয়েছে এবং এই 9টি বর্ণের মধ্যে 8টা ট্রিক্স নিহিত, যে 8টা ট্রিক্স ফলো করলে তুমি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে। এই যে কেমিস্ট্রির প্রথম যে শব্দ সি, আসলে রিয়েল লাইফে কেমিস্ট্রি সি মানে কি বোঝায় আমরা জানি না। এখানে আমরা ধরে নিচ্ছি সি মানে আমরা মনে করব ক্লিয়ার কনসেপ্ট, অর্থাৎ কোনো একটা টপিকস তুমি পড়লা, ওই টপিক সম্পর্কে যদি তোমার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে বাকি যে ট্রিক্স কোনোটাই আমাদের কাজে আসবে না। অর্থাৎ কোনো একটা টপিক পড়লে, কোনো একটা বিষয় জানলে ওই বিষয় সম্পর্কে আমাদের 100% ক্লিয়ার কনসেপ্ট রাখার চেষ্টা করতে হবে। সেকেন্ড যে আমাদের লেটার এইচতে হিউজ প্র্যাকটিক্স, অর্থাৎ তুমি কোনো একটা টপিক ক্লিয়ার জানলে কিন্তু তুমি যদি সেই টপিক সম্পর্কে মাঝেই প্র্যাকটিস না করো তাহলে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকা সত্ত্বেও তুমি ভালো করতে পারবে না। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ কোনো একটা টপিক জানার পরে সেই টপিক সম্বন্ধে বারবার আমাদের চর্চা না করলে ক্লিয়ার কনসেপ্ট থাকা সত্ত্বেও আমরা ওই টপিকসটা ভার্সিটি পরীক্ষাগুলোতে ভালো করতে পারবো না। কারণ কোনো একটা টপিক সাধারণত কোনো একটা পড়ার টপিকস আমাদের মস্তিষ্কে 72 ঘন্টা পর্যন্ত স্টে থাকে। সুতরাং ওই টপিক সম্বন্ধে প্র্যাকটিস না করলে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকলেও ওই টপিকসটা তুমি ভর্তি পরীক্ষায় কাজে লাগাতে পারবে না। থার্ড যে লেটার ইতে এক্স কোশ্চেন অ্যানালাইসিস, অর্থাৎ প্রিভিয়াস সালে যে কোশ্চেন আছে বিভিন্ন ভার্সিটির যে কোশ্চেনগুলো, প্রতিটা ভার্সিটির যদি আমরা 12 থেকে 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারি এবং সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারি, আমি বিশ্বাস করি যে কোনো স্টুডেন্টের চান্স পাওয়ার ক্ষেত্রে 70% এখানে এগিয়ে থাকে। অর্থাৎ এক্স কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে সেখান থেকেই প্রতিটা ভার্সিটিতে মূলত 60 থেকে 70% কোশ্চেন এক্স কোশ্চেন থেকে আসে। এই জন্য এক্স কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফোর্থ যে লেটার এম মানে মার্কিং অফ দ্য টপিক, অর্থাৎ তোমরা একটা টপিক পড়তেছো, এই টপিক্সের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি কি করতাম মাধ্যমিক পর্যায় থেকে বা উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে আমি অ্যাডমিশনের আগেই আমি যখন বই পড়তাম আমি 3টা কলম ইউজ করতাম, সাধারণ বল পেন, গ্রিন বল পেন, রেড বল পেন। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হতো সেগুলো রেড পেন দিয়ে আমি মার্কিং করতাম এবং মাঝামাঝি ইম্পর্টেন্টগুলোকে আমি গ্রিন পেন দিয়ে মার্কিং করতাম। এবং যেগুলো নর্মালি আমার পড়ার ক্ষেত্রে এমনি দাগিয়ে পড়ার অভ্যাস, তোমরা দেখো না টিভিতে অ্যাড দেয় সার্ফ এক্সেল, দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো। সুতরাং মার্কিং করে পড়লে তুমি পরীক্ষার আগে বুঝতে পারবা যে কোন টপিকগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ হবে। এই যে ফিফথ লেটারটা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস, আমাদের পড়িয়ে বুঝতে হবে যে কোন কোশ্চেনগুলো আসার মতো। অর্থাৎ তুমি যখন ক্লিয়ার কনসেপ্ট হিউজ প্র্যাকটিস করবা, এক্স কোশ্চেন অ্যানালাইসিস করবা, মার্কিং করবা, তখন তুমি নিজে থেকেই বুঝতে পারবা যে কোন কোশ্চেনগুলো এবার পরীক্ষায় আসার মতো এই ভার্সিটিতে। অর্থাৎ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সম্পর্কে আমরা এমনিতেই তখন ধারণা রাখতে পারবো। এসতে শর্ট ট্রিক্স, এই শর্ট ট্রিক্সটা ভার্সিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভার্সিটি পরীক্ষাগুলোতে প্রতিটা কোশ্চেনের জন্য 45 থেকে 50 সেকেন্ড তুমি সময় পাবা। সুতরাং শর্ট ট্রিক্সের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো যদি আমরা এলাবোরেটলি অ্যান্সার করি বিস্তারিতভাবে তাহলে আমাদের সময় ওইভাবে আমরা পাবো না। এই জন্য আমাদের শর্ট ট্রিক্স অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিএইচে যে ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা শর্ট ট্রিক্সগুলো যে ফলো করি, এইরকমভাবে যদি বাকি টপিকগুলো আমরা শর্ট ট্রিক্সভাবে ফলো করতে পারি তাহলে ভর্তি পরীক্ষায় অনেকটা আমাদের সময় বেঁচে যাবে, যার কারণে আমরা অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করার সুযোগ পাবো। এই যে আমাদের 7 যে লেটার টিতে আমরা মনে রাখবো ট্রান্সফরমেশন অফ কোশ্চেন, অর্থাৎ
তুমি কোনো একটা কোশ্চেন পড়লা, এই কোশ্চেনটা কি প্যাটার্নে পরীক্ষায় আসার আরও সম্ভাবনা আছে। যেমন আমি বলি, যদি 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, আমরা জানি এটার পিএইচ হবে 2। যদি এমনভাবে কোশ্চেনটা আসতো ঘুরিয়ে যে 2 পিএইচ সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 0.005 অ্যান্সার হবে। তাহলে কোনো একটা কোশ্চেন কীভাবে ঘুরিয়ে ডেটা চেঞ্জ করে পরীক্ষায় আসতে পারে, এটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এবং অষ্টম যে লেটার আর, তুমি এত কিছু করলা, 7টা ট্রিক্স মেনটেন করলা, তুমি রিভাইজ দিতে পারলা না, তাহলে কিন্তু তোমার কোনোই কাজে আসবে না। কারণ আমরা সাধারণত একবার পড়িয়ে যেতে আমাদের 2-3 মাস লেগে যায়। সুতরাং যদি আমরা রিভাইজ না করি, তাহলে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট, হিউজ প্র্যাকটিস, শর্ট ট্রিক্স মেনটেন করা সত্ত্বেও আমরা কিন্তু ভালো করতে পারবো না। এই জন্য রিভিশন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন আমরা এই যে এখানে 8টি ট্রিক্স বললাম, এখানে আমি তাহলে এটা মানে কি আমরা কিছু বুঝাচ্ছি না? হ্যাঁ, এটা মানে আমি কিছু বুঝাচ্ছি, পরে আসতেছি। এই যে প্রথমের যে কেমিস্ট্রির 8টি লিটার, প্রতিটা লিটারকে তুমি এক একটা ইলেকট্রন মনে করো। তা আমরা জানি কেমিস্ট্রিতে স্টেবল হওয়ার ক্ষেত্রে 8টি ইলেকট্রন থাকতে হয়। 8টি ইলেকট্রন থাকলে আমরা জানি কোনো একটা পরমাণু বা কোনো একটা অণু, কোনো একটা যৌগ কি হয়, স্টেবিলিটি অর্জন করে। তা তুমি যদি একটা পরমাণু হও, তাহলে 8টা ইলেকট্রন থাকলে তুমি স্টেবল হবা। তেমনই কেমিস্ট্রির প্রথম যদি 8টা লিটার আমরা মেনটেন করতে চাই, মেনটেন করতে পারি, তাহলে আমরা বাস্তব জীবনে স্টেবিলিটি অর্জন করব, তার মানে আমরা সাকসেস হব। তুমি যখন 8টা ট্রিক্স মেনটেন করে সাকসেস হবে, তখন তুমি বলতে পারবে ইয়েস ইয়েস ইয়েস, বিগ ইয়েস, অর্থাৎ আমি সফল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আমি বুয়েটে চান্স পেয়েছি। অর্থাৎ 8টি ট্রিক্স মেনটেন করলেই তুমি ইয়েস বলতে পারবা, আই এম সাকসেস ইন লাইফ তুমি বলতে পারবা। সুতরাং 8টা ট্রিক্স যদি তুমি মেনটেন করতে পারো, শুধুমাত্র ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে কেউ যদি এই 8টা জিনিস মেনটেন করে, সে ওই কাজে সফল হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। এই জন্য এই 8টি ট্রিক্স ভর্তি পরীক্ষা স্টুডেন্ট যারা আসো এবং একাডেমিক থেকে যারা পড়তেছো, তারা এখন থেকে মেনটেন করার চেষ্টা করো। তোমরা ভর্তি পরীক্ষা থেকে শুরু করে জীবনের সকল পরীক্ষাগুলোতেই সকল পর্যায়ে তোমরা এগিয়ে থাকার সম্ভাবনা থাকবে। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো। অনেকেই কনফিউশনে ভুগতেছে যে কি মেনটেন করলে তারা ভার্সিটি পরীক্ষাগুলোতে বা জীবনে সফল হতে পারবে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই ভিডিওটা একটা লাইক দিবে ভালো লাগলে, এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আজকের মতো ভিডিওটা এইটুকু, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। অল দ্য ভেরি বেস্ট।